হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা দিচ্ছি অনেক দিন পর মনে হয়। তো যারা ভিডিওর জন্য ওয়েট করছিলে তাদের জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে থাকছে টানাসহ দুল আর দুলের নিচে কিভাবে লট লাগাবো আর টিকলি, আর সাথে একটা নথও আছে, বাট নথের যে টিউটোরিয়ালটা সেটা এই ভিডিওতে থাকবে না, অন্য ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমে কানের দুলের বেস তৈরি করার জন্য আমি এখানে বক্রম কেটে নিয়েছি। আমি অ্যাজ ইউজুয়াল বক্রম দিয়ে কাজ করি। যারা অলওয়েজ আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে। বক্রম ছাড়াও মোটা কাগজও এখানে ব্যবহার করা যায়, তবে বক্রমটা হচ্ছে বেস্ট। তো যাই হোক, আমি এখানে 3টা কালার ব্যবহার করব, হলুদ, সবুজ আর গোলাপি। তো আমি বেসটা তৈরি করছি আগে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যখন আমরা 3টা কালার দিয়ে কাজ করতে যাই তখন আমরা এভাবে ফ্লাওয়ারগুলোকে বসাবো, মানে হচ্ছে রেণুগুলোকে এভাবে বসাবো। যেহেতু 3টা কালার দিয়ে কাজ করতে ইজি। হ্যাঁ, আমরা যখন দুলের বেসটা তৈরি করি তখন আমরা টোটাল কয়টা ফ্লাওয়ার দিই? 6টা ফ্লাওয়ার। এরও বেশি দেওয়া যায়, তবে 6টার কম যদি ফ্লাওয়ার এখানে আমরা ব্যবহার করি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো 3টা কালার দিয়ে 6টা রেণুর একটা বেস তৈরি করা কিন্তু খুবই ইজি, এবং কালার কম্বিনেশনগুলোও খুব সুন্দর দেখায়। এখানে তোমাদের একটা টিপস শেয়ার করছি, যেটা হচ্ছে অনেকগুলা রেণু দেখা যায় এরকম পাপড়িগুলা সবগুলো আলগা আলগা হয়ে থাকে, মনে হচ্ছে যেমন খুলে আসবে। তখন এর মধ্যে একটু গ্লো দিয়ে এটাকে একটু চেপে ধরলে এটা শক্তভাবে লেগে থাকবে। তারপর তোমরা গ্লোয়ের সাহায্যে এটাকে বেসের মধ্যে বসিয়ে দেবে। তো এখানে আমি ফ্লাওয়ারটা রাখছি হচ্ছে পেপারের মধ্যে, আর মিডলে হচ্ছে আমি হলুদ রঙের ফ্লাওয়ার অ্যাড করছি। এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল, যেই দিদিটা অর্ডার করেছিল তার মতোই এখানে কালার কম্বিনেশন রাখা হয়েছে। এভাবেই আমি বেসগুলো তৈরি করে নিয়েছি। একটা তৈরি করেছি টিকলির জন্য আর 2টা হচ্ছে দুলের জন্য। আর এখানে আমি যে কানের দুলের নিচে যে লরগুলা বসাবো সেগুলাকে কেটে রেখেছি। সাইজগুলো হচ্ছে একটার থেকে আরেকটা ছোট হবে এবং এটার থেকে আরেকটা ছোট হবে, মানে সিঁড়ি আকারে থাকবে। হ্যাঁ, একটা সব মিডলে যেটা থাকবে সেটা হচ্ছে সবার লং থাকবে, সব থেকে বেশি লং থাকবে এটাতে। অ্যান্ড পরে এটার পাশে যেটা থাকবে সেটাও একটু শর্ট থাকবে প্রথমটা থেকে, এবং পরে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয়টা থেকে একটু শর্ট থাকবে। মানে তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে আশা করছি। এবং অপর পাশে একই রকমভাবে করব। নিচের লরগুলো লাগানো হয়ে গেলে এখন পাশে হচ্ছে আমি টানা অ্যাড করব। তো টানাটা কিভাবে অ্যাড করব সেটা তোমাদেরকে দেখাবো। 2টা দুলের কিন্তু 2টা পাশে টানা হবে। এক পাশে যদি 2টা টানা দেওয়া হয় তাহলে কিন্তু কানে পরা যাবে না, 2 পাশে 2টা দিতে হবে। যেমন এটা দিচ্ছি হচ্ছে আমি হাতের বাম পাশে, আর যে টানাটা দিচ্ছি এটা হচ্ছে পুরো একটা পার্ল চেন এখানে নিয়েছি। পার্ল চেনের সাইজ করাই থাকে, কতটুকু সাইজ থাকবে এটা দোকানে কিনতে গেলে রেডিমেড এটা করাই থাকে, এখানে আর তেমন কিছু করার প্রয়োজন পড়ে না। এই সাইজটাকে আমি জাস্ট 2টা মাথা এখানে জাস্ট গ্লোয়ের সাহায্যে লাগিয়ে দেবো। এখন করব হচ্ছে ব্যাক সাইড কভার করব। ব্যাক সাইড কভার করার পাশে হচ্ছে আমি মানে এটা করার সাথে সাথে হচ্ছে আমি এখানে কানের পিছনে যে ডাটটা থাকে ওইটাকে লাগিয়ে দেব। তো প্রথমে আমি বক্রমের মধ্যে এটাকে আগেই লাগিয়ে রেখেছি, দেন এখানে হচ্ছে আমি গ্লো দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে হচ্ছে শেপ মতো আমি এই বক্রমের পিসটাকে বসিয়ে দেব। বসানোর সময় খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমি কানের দোলের পেছনে যে ডাটটা সেটা অলরেডি লাগিয়ে ফেলেছি, তো এটাকে জাস্ট শেপ মতো করে বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন হচ্ছে টানার মধ্যে আমার হ্যাঙ্গিংটা ঝুলানোর পালা। তো টানাটাকে আমি একদম সমান করে ধরে একদম সমান জায়গা যেখানে শেষ হয় সেখানে আমি বসাবো না, এর একটু আগে বসাবো। আগে বসালে দেখা যায় যে এটা খুব সুন্দর পেতে থাকবে 2টা লর হিসেবে। তো তাই জন্য এটাকে আমি একটু সামনে বসাবো। একদম সমান করেও বসানো যায়, একটু সামনেও বসানো যায়। তবে সমান করে বসালে 2টা মাথা একদম সমান হয়ে থাকে, দেখতে এতটাও ভালো লাগে না। যদি একটু সামনে বসাই তাহলে এই সিস্টেমে থাকে, তাই জন্য একটু সামনে বসানো।
এখন করছি টিকলির কাজটা। তো টিকলির জন্য টিকলিটা তো খুবই সিম্পল। টিকলির শুধু দুই পাশে হচ্ছে আমি এখানে পায়েল চেন দিয়ে হ্যাং করে দিব, মানে পায়েল চেনটা চাঁদের মতো এভাবে ঝুলে থাকবে। আর যে সীতার যে পার্টটা হবে সেই সীতার পার্টটাতে লং করে চেন পায়েল চেন অ্যাড করে দিব এবং পায়েল চেনের শেষ মাথায় একটা হ্যাঙ্গিং অ্যাড করে দিব। তাহলেই আমার সীতাটা কিন্তু যে টিকলিটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে দুল আর টিকলির ফাইনাল লুক। এটার সাথে কিন্তু একটা নথও ছিল। নথের টিউটোরিয়ালটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকের মতো এটাই হচ্ছে মূল ভিডিও অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক। তো কার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওতে লাইক করতে ভুলো না। নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সুস্মিতাস ইনোভেশন চ্যানেলের পাশেই থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।